তুমি দোয়া লাগায়া দাও, তোমার দোয়ার কারণে মাগো আমার আল্লাহ বিভিন্ন জায়গায় ঘোরাতে পারে। কিন্তু বান্দারে আজকে তুমি আমি মা বাবার সাথে তোমার আমার কথা বন্ধ থাকে, যেই মারে তুমি আমি অন্তরে কত কষ্ট দেই রে গোলাম, যেই মারে তুমি আমি মোহাব্বত করতে পারি না, যেই মারে তুমি আমি খাবার খাওয়াইতে পারি না, যেই মা তোমার 22 বছর 24 বছর পর্যন্ত তোমার বিবাহ শাদীর পরও তোমার কত খানা খাওয়াইলো, যেই বাবা তোমার এত মোহাব্বত করছে রে গোলাম, ওই বাবা মার মোহাব্বত তুই কেমনে বললি, ওই বাবা মার ভালোবাসা তুই কেমনে বললি। আজকে তাকা দেখো তোমার বিবির দিকে তাকা দেখো, সন্তান গর্ভে আসার পর ওই বিবিটা দেখবা রাত্রবেলা ঘুমাইতে পারে না, জিজ্ঞাসা করিয়া দেখবা বিবি কেমনে তোমার কি ঘুম আসে না, ওই বিবি ডাকতে বলবে স্বামী গো আমার গর্ভে তোমার সন্তান, এই সন্তানের জন্য আমি অনেক টাইম ঘুমাইতে পারি না, কত সময় আমারে লাথি দেয়, কত সময় আমারে কষ্ট দেয়। এরে আল্লাহর গোলাম তোমার মা এমনি কষ্ট করেছে গোলাম, তোমার বিবি যেমনে তোমার সন্তান গর্ভে নেওয়ার পরে তোমার বিবি ঘুমাইতে পারে নাই, তোমার মাও তো এবং আমার মাও তো এই সময় এই গর্ভে যখন আমি ছিলাম আপনি ছিলাম 10 মাস 10 দিন যখন ছিলাম রে গোলাম, কত বাবা মারে কষ্ট দিয়েছি, এই দুনিয়ায় কত মা সন্তানকে দুনিয়ায় দেওয়ার জন্য রে গোলাম, কত মা যখন দুনিয়ায় সন্তান আসবে এই সন্তান দুনিয়ায় প্রসবের সময় কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কত মা কত কষ্ট করিয়া বাচ্চাটারে প্রসব করায়। এরে আল্লাহর গোলাম বোঝো একটা মানুষের পেট থেকে কেমনে একটা মানুষ হয় রে গোলাম, একটু চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলো, ওই মারে তুমি কেমনে কষ্ট দাও, ওই বাবারে তুমি কেমনে কষ্ট দাও, যেই মা তুমি যখন তুমি দুনিয়ার বুকে আসলা, মায়ের পেট থেকে যখন তুমি দুনিয়ার বুকে আসলা, আসার পরে মায় তোমার দেখার পরে মার চোখের পানি আর থাকে নাই, মা ঠান্ডা হয়ে গেছে, মার আর কষ্ট নাই রে যুবক, মার আর কষ্ট লাগে না রে আল্লাহর গোলাম, মাই যখন তোমার বুকে লাগাইয়া মা যখন তোমার সন্তানটা আমাকে আপনাকে মায়ে যখন চুমো লাগা দিয়েছে, আমি আপনি খাইতে পারি নাই, মা আমাকে আপনার এত আদর যত্ন করে খাওয়াইলো, দুধটা আমার আপনার মা এত সুন্দর করে আমি আপনি ঠান্ডা দুধ খাইতে পারবো না, মার জন্য রাত 12টা নাই রে গোলাম, রাত 1টা নাই, মার চোখে আর কোনো ঘুম নাই, তোমার আমার জন্য এই শীতের মধ্যে দুধ গরম করিয়া করিয়া তোমারে খাওয়াইছে আমারে খাওয়াইছে, এই মায়ের কোলে আমি পায়খানার একটা স্থান বানা ফেলছি, কত মায়ের কোলে আমি আপনি পায়খানা করলাম। এরে গোলাম আজকে ওই মা বাবার কথা কেমনে ভুলিয়া যাও, মারে মোহাব্বত করবি রে যুবক, মারে ভালোবাসবি, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তারে আমি ইজ্জত বাড়া দেব, দুনিয়াতে সম্মান বাড়া দেব। আজকে যার দুনিয়ার বুকে বাবা আছে, যার জলম দুঃখিনী মা আছে রে গোলাম, মায়ের পাউটা দূরিয়া বলবি মা গো তোমার সাথে না কত বেয়াদবি করছি, মা আমারে তুমি মাফ করিয়া দাও, আমারে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহর নবী বলেন 4th নম্বর পুরস্কার যারা বাবা মারে খেদমত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটারে মদিনায় যায় হজ জিয়ারত করার তৌফিক দান করবেন, যারা বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় আমার নবীজি বারবার তোয়াফ করেছে রে গোলাম, ওই মক্কা মদিনা আমার নবীজি যেখানে বারবার তোয়াফ করেছেন, আমার আপনারে 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করবেন, যারা বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আপনার টাকা নাই, আজকে আমার আপনার সম্পত্তি নাই, আজকে আমার আপনার কিচ্ছু নাই, আল্লাহর কাছে হাত তুলে শুধু আল্লাহকে ডাকবা, ওরে দয়ার মালিক আমার
আমারে বেশি বেশি বাবা মার খেদমত করার তৌফিক দান করো। আজকে যদি বাবা মার খেদমত করতে পারো, ওই বাবা মাই তোমার জন্য দোয়া করবে। ওরে দয়ার আল্লাহ, আমার সন্তানটারে আল্লাহ তুমি হজ করার তৌফিক দান করো। আমার সন্তানটারে তুমি, হায় আল্লাহ, আমার সন্তানটারে তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। বাবাই যদি দোয়া করে, মাই যদি দোয়া করে, দোয়া ফেরত হবে নি? কথা বলেন, হবে নি? সেই বাবা মারে খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা আজকে বাবারে হারাইছো রে গোলাম, যারা আজকে জলম দক্ষিণে মারে হারাইছো, এই বাবা মার জন্য বারবার তুমি দোকানা হাত তুলে দোয়া করবা। বাবা আমার জন্য, নাজাতের জন্য দোয়া করবা। আল্লাহর নবী শিখায়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাবা মার যারা খেদমত করতে পারবে রে গোলাম, 5 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন। বান্দাদের মরণের সময়, মৌতের সময় আল্লাহ তাআলা অনেক সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের যন্ত্রণা, কষ্ট কম না বেশি? কথা বলেন। হাদিসের মধ্যে আসছে, ছাগলের চামড়া, তাজা ছাগলের চামড়ার খাল ছুলতে যেমন ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট মানুষের মরণের সময় যন্ত্রণা আল্লাহ তাআলা দিবেন। কেমনে সহ্য করবো রে বাপ? কেমনে সহ্য করবেন এই সময়? আমার আপনার হাদিসের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান নেওয়ার জন্য যখন একটা ব্যক্তির সামনে চলে আসবেন, তিনি তো আসবেন কমসে কম তার কাছে, তার সাথে 500 ফেরেশতা আসবেন। কয় শত? কথা বলেন। 500 ফেরেশতা আসবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এবং তার সাথে আরো 500 ফেরেশতা আসবেন। ওই দিন কারো চোখে দেখতে পারবে না। ওই দিন যেই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই বান্দার চোখের পাওয়ার সেদিন আল্লাহ বাড়া দিবেন। ওই দিন ওই বান্দাই দেখতে পারবে, বাকি আর কোনো লোক দেখতে পারবে না। ওই চোখটা সেদিন, ওই দিন ওই ফেরেশতা, 500 ফেরেশতা এবং মালাকুল মউতকে ওই দিন ওই বান্দাই দেখতে থাকবে। কত আত্মীয় স্বজন আমার আপনার পাশে বসে থাকবে, এ ডাকবে, ও ডাকবে, কেন রে তোমার চোখটা বড় হয়ে গেছে? এই যে আমরা, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার চাচা, সেদিন আমার আপনার দিকে তাকাবে না। সেদিন ওর নজর একটাই থাকবে, মালাকুল মউতের দিকে নজর থাকবে। যেই ব্যক্তির আমল শুধু একটু খারাপ হবে, মালাকুল মউতের একটা পাও জমিনে থাকবে আর একটা পাও আসমানে থাকবে। দাঁতের শাড়ি থাকবে, কয়েকটা শাড়ি থাকবে, এত কুচ্ছিরি চেহারা নিয়ে আমার আপনার সামনে আসবে। কত মানুষ মরণের সময় পিশাব পায়খানা করে ফেলায়, আছে না নাই? হে আল্লাহর গোলাম, ওদিন আপনি চিন্তা করে পারবেন না যে আমি কালিমা নসিব করব। আপনার মরণ আসতে